সিলেটের সীমান্তে দাঁড়িয়ে মনে হলো মানচিত্রে সীমারেখা থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সীমারেখা নেই। শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে আর মন ভরে অনুভব করতে। কাদামাখা পথ, পাথরের ট্রেল, পাহাড়ি জিরি আর ক্লান্ত পাহাড়, সব কিছুর শেষে যে প্রশান্তি মেলে তারই নাম হয়তো হাইকিং। সিলেট বর্ডারের প্রতিটি পথ যেন নতুন এক অভিজ্ঞতার গল্প তৈরি করে সব সময়। আসসালামু আলাইকুম। সকালে পাঁচবাই রেস্টুরেন্টে বোনাকে চিরকায় সরাসরি চলে এলাম আম্বরখানা পয়েন্টে। এখান থেকেই শুরু হলো আমাদের যাত্রা। জনপ্রতি 120 টাকা ভাড়া দিয়ে দুটি সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম বিছনাকান্দি হাদারপাড়ের উদ্দেশ্যে। যাত্রাপথে এয়ারপোর্ট রোডের চা বাগান, দূরের পাহাড় আর রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য আমাদের পুরো পথ জুড়েই মুগ্ধ করে রাখে। হাদারপাড়ে পৌঁছে সিএনজি থেকে নেমে চলে গেলাম নৌকাঘাটে, কারণ আমাদের হাইকিং শুরু করার স্থানে যেতে হবে নৌকায় করে। 600 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে রওনা দিলাম সবাই। নৌকায় যাওয়ার পথে একটি নির্মাণাধীন সেতু চোখে পড়ল, যা বিছনাকান্দির মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু দূর এগিয়ে একটি খোলা মাঠে নামলাম। এখান থেকেই একসঙ্গে 7টি পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আপনারাও যদি নৌকা রিজার্ভ করেন তাহলে মাঝি ভাইকে বলে দিলে তিনি জায়গাটা ঘুরিয়ে দেখাবেন। এরপর মাঝি ভাই আমাদের নামিয়ে দিলেন, যেখান থেকে শুরু হবে আমাদের হাঁটা। আমাদের প্রথম গন্তব্য কুলুমছড়া। বিছনাকান্দির পাশ থেকেই হাঁটা শুরু। প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সামনে যে পাহাড়গুলো দেখা যায় সেগুলোর সবই ভারতের ভেতরে, আর আমরা অবস্থান করছি বাংলাদেশের একবারে সীমান্ত এলাকায়। সীমান্ত ঘেরা পথ ধরে হাঁটতে হাঁটতে চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। পথে আরও অনেক হাইকিং দলের সঙ্গে দেখা হয়। মাঝে মধ্যে জিরিপথ, বাঁশের সেতু এবং ছোটো ছোটো জলধারা এই ট্রেলকে আরও রোমাঞ্চকর করে তোলে। মাঝে মধ্যে পথ চিনতে অসুবিধা হলে স্থানীয় মানুষ কিংবা দায়িত্বরত বিজিবি সদস্যদের সাহায্য নিতে পারেন, তারা সঠিক পথ দেখিয়ে দিবেন। এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কুলুমছড়ায়। চারিদিকে অসংখ্য পাথর আর সবুজ বনাঞ্চলের মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে কুলুমছড়ার সৌন্দর্য সত্যি অসাধারণ।